বাংলাদেশ আওয়ামী লীগের সমালোচনা করা বা বাংলাদেশ আওয়ামী লীগ কোনো অন্যায় কিছু করলে সেটা বলাটা অপরাধ না, যে কেউই বলা উচিত। এবং এটা বললে কি হবে জানেন, আমাদের দলটা আরো পরিস্ফুটিত হবে, এটাই হওয়া উচিত। কিন্তু আরিফ যেটা করতো শেষের দিকে, খুবই নোংরামি করতো এবং মিথ্যাচার করতো। একদিনের ঘটনা আমি আপনাকে বলি, এটা সম্ভবত 2022 বা 23 সালের ঘটনা হবে। আমি তখন আমার এই রুমটাতেই দাঁড়িয়ে আছি, আমি কিছুটা কাজ করছিলাম, হঠাৎ করে আমি ফেসবুকটা ওপেন করা, ফেসবুকে দেখি যে আরিফ রহমান একটা লেখা লিখেছে। মানে এমন একটা লেখা লিখেছে, কারণ আরিফের পড়ালেখা সম্পর্কে তো আমার ধারণা আছে। ধরেন একেবারেই তেমন একটা পড়াশোনা করেনি আসলে, হ্যাঁ, মাত্র পড়াশোনা হয়তো শুরু করেছে। অন্যদের কার কাছে কি হবে না হবে, ওরা আবার আমার কাছে যখন আসতো ওরা জানে আর কি কার সাথে কেমনে কথাবার্তা বলতে হয়। তো আমি আর কি আরিফের দৌড়টা পর্যন্ত আমি জানি। তো আরিফ এমন একটা লেখা লিখেছে, আমি আরিফকে ফোন দিলাম সরাসরি, আমি আর সহ্য করতে পারিনি কোনোভাবে। আমি আরিফকে ফোন দিয়ে বললাম যে তুই যে আমি ওকে বললাম যে তুই যে লেখাটা লিখেছিস তুই কি এই এই সম্পর্কে ভালোভাবে জানিস? বলে যে দাদা যাইনি তো লিখছি। আমি বললাম যে 72 থেকে 75 পর্যন্ত তোর কেমন পড়াশোনা আছে? বলে দাদা আপনার মতো নাই। তো আমাকে দাদা ডাকতো, দাদা আপনার মতো নাই। আমি বললাম যে এটা তো একটা হাস্যকর কথা হয়ে গেল, আমার কেমন পড়ালেখা আছে তোর তোর এটা জানার কথা না। বলে দাদা আমি তো আপনার কাছে চুনোপুটি। তা আমি বললাম যে তুই যে গল্পটা ফেলেছিস এটা ভুল গল্প, তুই একটা কাজ কর আরিফ, এই গল্পটা মিথ্যা না। তখন আমি তাকে পুরো স্টোরিটা আমি আমি একটু দেখতে হবে, পেছনের দিকে গেলেই বুঝবো যে কোনটা নিয়ে কথা বলছি। তখন আমি এটা বলার পরে সে চুপ হয়ে গেল। আমি বললাম যে এই গল্পটা পুরোপুরি মিথ্যা, এটা এরকম কোনো ঘটনা ঘটে নাই এবং তুই না জেনে লিখছস। তখন ও আর কিছু বলে নাই, লেখাটাও কেটে দিয়েছিল কিনা আই এম নট কোয়াইট শিওর, বাট ওকে আমি এই কথাটা বলেছি, আমার মনে আছে। এটাই হচ্ছে আরিফের সাথে আমার লাস্ট কনভারসেশন। একবার ওর উপরে আমি প্রচন্ড খেপেছিলাম, এরপর থেকে ওর আমার কথা হয় না। এরপর আমি শুনেছি যে ও আমাকে অনেক গালিগালাজ করেছে গত 1 বছর ধরে, মানুষজন আমাকে স্ক্রিনশট পাঠায়, বাট ওগুলো আমি গণায় এই কারণে ধরি না, সেই কারণে ধরি না হচ্ছে যে আরিফ আমার সামনে এসে এইটা বলতে পারবে না যে এই যে ও আমাকে গালিগালাজ করেছে, এটা করেছে সেটা করেছে। ওর যত স্ট্যাটাসও লিখেছে বলেছে আওয়ামী লীগ সম্পর্কে, ওর প্রত্যেকটাই মিথ্যা কথা, ওর প্রত্যেকটাই ভুল কথা, ওর প্রত্যেকটাই হচ্ছে ওর পড়ালেখা না জানার কথা। ফলে আমি কিন্তু ওকে নিয়ে কোনোদিন প্রকাশ্যে এগুলো বলিও নাই, প্রথমবারের মতো মনে হয় আমি বলছি কোথাও, আমি নাহলে ইগনোরও করে যেতাম। তো আমি আমার জীবনে যত আওয়ামী বিদ্বেষী দেখেছি, এরা সবাই মূর্খ আওয়ামী বিদ্বেষী, কোনো পড়াশোনা নাই।